প্রেসার কুকারে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। বড় টুকরো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। এবার প্রেসারে বাঁধাকপি এরকম একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার প্রেসারে আমি 3টে সিটি দিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিতে হবে এই রান্নাটাতে। আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, 1 টুকরো দারচিনি আর একটা আমি নিয়েছি এলাচ। দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ। এই রান্নাটাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো, লবণ, কারণ আমি বাঁধাকপি আলু সেদ্ধ করবার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এটা আপনারা যে যেমন রান্নায় মিষ্টি খান সেটা বুঝে দেবেন। দেখুন টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে কষে গেছে, অনেকটা গলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি শুকনো মশলা, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই রান্নায় আমি ধনের গুঁড়ো একটু বেশি ব্যবহার করছি। এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কিন্তু ঝালটা দেবেন। আবারও আমি খুব ভালো করে কষবো, আর সামান্য একটু জল দিয়ে দিয়ে কষতে হয়, না হলে মশলা ধরে যায়। আমি একটু জল দিয়ে দিলাম। দেখুন টমেটো আর পেঁয়াজ খুব সুন্দরভাবে কষে গেছে, তেল ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে কষে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এটা ফ্রোজেন কড়াইশুঁটি, সেই জন্য আমি এই সময় দিচ্ছি। আর যদি এমনি কাঁচা কড়াইশুঁটি আপনারা দেন তাহলে কিন্তু পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি ও আলু। এবার আলু ও বাঁধাকপির সঙ্গে সমস্ত মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব।
দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য নুন। এইভাবে বুঝে বুঝে নুনটা দিতে হবে। এবার আমি কম আঁচে 5 মিনিটের মতো এটা ঢেকে রান্না করে নেব। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর রং, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই খুব সুন্দর লাগবে। যারা বাঁধাকপি পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করলে হাত চেটে ফুটে খেয়ে নেবেন। এবার আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ঘি। আবার একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতো এটা ঢেকে দেব। অপূর্ব স্বাদের বাঁধাকপি দিয়ে আলুর দম তৈরি হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। 2 মিনিটের মতো আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। বাঁধাকপি দিয়ে আলুর দম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।